আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভূতের মুখে রাম রাম, হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, অ্যাটর্নি জেনারেল বলছেন। শুন বিস্তারিত দেখি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, এখন ভূতের মুখে রাম রাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলছেন ওনারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান। আজ বুধবার অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিংয়ে আসেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট আর আপিল বিভাগ রায় দিয়েছেন। আমরা আজকে আদালতে বলছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে চাই। আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা বাবা তার সন্তান হারাবে না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা বাবাকে হারাবে না, আর কোনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না। তিনি আরও বলেন, আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না, বলেছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পক্ষে ছিলাম, এখন আবার ভূতের মুখে রাম রাম উঠেছে। শেখ হাসিনা এখন নিজেই বলছেন ওনারা নাকি তত্ত্বাবধায়ক সরকার চান। আসলে ফ্যাসিস্ট সরকার কি বললো না বললো এগুলোর দিকে কান দিয়ে লাভ নেই। তবে তত্ত্বাবধায়ক সরকার থাকা ভালো, এতে কোনো মায়ের বুক খালি হয় না, এটা বাস্তব। আর এককভাবে কোনো সরকার মানে চাঁদাবাজি, তারপর হচ্ছে আপনার টেন্ডারবাজি, খুন, রাহাজানি, গুম এগুলো করতে অন্তত মিনিমাম অনেকবার ভাবতে হবে, সাহসও কম পাবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।